আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আগের ভিডিওতে আমরা সূরা বাকারার 7 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। ইনশাআল্লাহ আজকে 15 নম্বর আয়াত থেকে স্টার্ট করব। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়া'মাহুন। আল্লাহ এদের সাথে তামাশা করছেন, এদের রশি দীর্ঘায়িত বা ঢিল দিয়ে যাচ্ছেন এবং এরা নিজেদের আল্লাহদ্রোহিতার মধ্যে অন্ধের মতো পথ হাতড়ে মরছে। উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এরাই হিদায়াতের বিনিময়ে গোমরাহি কিনে নিয়েছে, কিন্তু এ সওদাটি তাদের জন্য লাভজনক নয় এবং এরা মোটেই সঠিক পথে অবস্থান করছে না। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। এদের দৃষ্টান্ত হচ্ছে যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো এবং যখনই সেই আগুন চারপাশ আলোকিত করলো তখন আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলেন এবং তাদের ছেড়ে দিলেন এমন অবস্থায় যখন অন্ধকারের মধ্যে তারা কিছুই দেখতে পাচ্ছিল না। অর্থাৎ যখন আল্লাহর এক বান্দা আলো জ্বালালেন এবং হককে বাতিল থেকে, সত্যকে মিথ্যা থেকে ও সরল সোজা পথকে ভুল পথ থেকে ছেটে সুস্পষ্ট রূপে আলাদা করে ফেললেন, তখন চক্ষুমান ব্যক্তিদের কাছে সত্য উদ্ভাসিত হয়ে উঠল সুস্পষ্ট দিবালোকের মতো। কিন্তু প্রবৃত্তি পূজায় অন্ধ মুনাফিকরা এ আলোয় কিছুই দেখতে পেল না। আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলেন। বাক্যের কারণে কেউ যেন এ ভুল ধারণা পোষণ না করেন যে তাদের অন্ধকারে হাতড়ে মরার জন্য তারা নিজেরা দায়ী নয়। যে ব্যক্তি নিজে হক ও সত্যের প্রত্যাশী নয়, নিজেই হিদায়াতের পরিবর্তে গোমরাহিকে নিজের বুকে আঁকড়ে ধরে এবং সত্যের আলোকোজ্জ্বল চেহারা দেখার আগ্রহ যার মোটেই নেই, আল্লাহ তারই দৃষ্টিশক্তি ছিনিয়ে নেন। সত্যের আলো থেকে মুখ ফিরিয়ে নিয়ে সে নিজেই যখন বাতিলের অন্ধকারে হাতড়ে মরতে চায়, তখন আল্লাহ তাকে তারই সুযোগ দেন। صم بكم عمي فهم لا يرجعون। তারা কালা, বোবা, অন্ধ, তারা আর ফিরে আসবে না। অর্থাৎ এখানে তারা কালা, বোবা, অন্ধ বলতে এখানে তাদেরকে তারা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না এবং তারা কথা বলতে পারে না, বিষয়টা এরকম নয়। এখানে তারা হক কথা শোনার ব্যাপারে বধির, হক কথা বলার ক্ষেত্রে বোবা এবং হক ও সত্য দেখার প্রশ্নে অন্ধ। হক কথা, সত্য কথা, সঠিক কথা বলার ব্যাপারে তারা বধির, শোনার ব্যাপারে তারা বধির। যখন আপনি তাদেরকে কোনো হক কথা বলবেন, সঠিক কথা বলবেন, তারা না শোনার মতোই। যেমন যারা কালা শুনতে পায় না, ঠিক তারাও সেরকমই শুনেও শুনতে পায় না, এই আর কি। হক কথা বলার ক্ষেত্রে বোবা, তারা হকের কথা বলতে তারা ঠিক যেমন বোবা হাবা মানুষ যেমন কথা বলতে না চুপ থাকে, ঠিক হক কথা বলার ক্ষেত্রে তারা সেরকমই ব্যবহার করে বোবাদের মতো। এবং হক ও সত্য দেখার প্রশ্নে অন্ধ। যখন আপনি তাদেরকে দেখাবেন যে এটা সত্য, এটা ঠিক, কোরআন হাদিসে আছে এরকম কিছু বিষয়, তখন তারা সেটা দেখেও না দেখার, দেখলো জাস্ট এটুখানি, সেটা তাদের মনে এলো না, তারা সেটাকে নিজের আয়ত্তে আনলো না। সেজন্য হক কথা শোনার ব্যাপারে বধির, হক কথা বলার ক্ষেত্রে বোবা এবং হক ও সত্য দেখার প্রশ্নে অন্ধ। أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين। অথবা এদের দৃষ্টান্ত এমন যে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে, তার সাথে আছে অন্ধকার মেঘমালা, বজ্রের গর্জন ও বিদ্যুৎ চমক।
বজ্রপাতের আওয়াজ শুনে নিজেদের প্রাণের ভয়ে এরা কানে আঙুল ঢুকিয়ে দেয়। আল্লাহ এ সত্য অস্বীকারীদেরকে সব দিক দিয়ে ঘিরে রেখেছেন। প্রথম দৃষ্টান্তটি ছিল এমন সব মুনাফিকদের যারা মানসিক দিক দিয়ে ঈমান ও ইসলামকে পুরোপুরি অস্বীকার করত, কিন্তু কোনো স্বার্থ ও সুবিধা লাভের উদ্দেশ্যে মুসলমান হয়ে গিয়েছিল। আর দ্বিতীয় দৃষ্টান্তটি হচ্ছে সন্দেহ, সংশয় ও দ্বিধার শিকার এবং দুর্বল ঈমানের অধিকারীদের। এরা কিছুটা সত্য স্বীকার করে নিয়েছিল, কিন্তু সেজন্য বিপদ, মুসিবত, কষ্ট, নির্যাতন সহ্য করতে তারা প্রস্তুত ছিল না। এ দৃষ্টান্তে বৃষ্টি বলতে ইসলামকে বোঝানো হয়েছে। ইসলাম বিশ্ব মানবতার জন্য একটি রহমত রূপে আবির্ভূত হয়েছে। অন্ধকার মেঘমালা, বিদ্যুৎ চমক ও বজ্রের গর্জন বলে এখানে সেই ব্যাপক দুঃখ, কষ্ট, বিপদ আপদ ও সংকটের কথা বোঝানো হয়েছে। ইসলামী আন্দোলনের মোকাবিলায় জাহিলি শক্তির প্রবল বিরোধিতার মুখে যেগুলো একের পর এক সামনে আসছিল, দৃষ্টান্তের শেষ অংশে এক অভিনব পদ্ধতিতে এ মুনাফিকদের এই অবস্থার নকশা আঁকা হয়েছে। অর্থাৎ ব্যাপারটি একটু সহজ হয়ে গেলে তারা চলতে থাকে, আবার সমস্যা সংকটের জট পাকিয়ে গেলে অথবা তাদের প্রবৃত্তি বিরোধী হয়ে পড়লে বা জাহেলি স্বার্থে আঘাত পড়লে তারা শটান দাঁড়িয়ে যায়। মানে এখানে আয়াতটার ব্যাখ্যা দুটো দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। এক দৃষ্টান্তটি ছিল প্রথম এমন সব মুনাফিকদের যারা মানসিক দিক দিয়ে ঈমান ও ইসলামকে পুরোপুরি অস্বীকার করত, কিন্তু কোনো স্বার্থ ও সুবিধা লাভের উদ্দেশ্যে মুসলমান হয়ে গিয়েছিল। অতএব তারা ছিল মুনাফিক, কাফের, মানে ইসলামে তারা এসেছিল তাদের কোনো স্বার্থ লাভের জন্য। তারা মানে পুরোপুরি ইসলামকে মানেনি, তারা জাস্ট নিজেদের কোনো দুনিয়াবি স্বার্থ হোক বা কোনো কিছুর এর কারণে তারা ইসলামে এসেছিল, মুসলমান হয়ে গিয়েছিল। আর দ্বিতীয় দৃষ্টান্তটি হচ্ছে সন্দেহ, সংশয় ও দ্বিধার শিকার এবং দুর্বল ঈমানের অধিকারী। এরা কিছুটা সত্য স্বীকার করে নিয়েছিল, কিন্তু সেজন্য বিপদ, মুসিবত, কষ্ট, নির্যাতন সহ্য করতে তারা প্রস্তুত ছিল না। মানে দ্বিতীয় দৃষ্টান্তটি কাদের জন্য? যাদের মনে সংশয়, সন্দেহ, এসব কিছু, তাদের ঈমানের দুর্বলতা যাদের আছে তাদের জন্য। এরা সত্যকে কিছুটা স্বীকার করে নিয়েছিল, কিন্তু তাদের উপরে মানে বিপদ, মুসিবত, কষ্ট, নির্যাতন এলে সেটাকে যে তারা মোকাবিলা করবে, সহ্য করবে, সেটার জন্য তারা প্রস্তুত ছিল না। এ দৃষ্টান্তে বৃষ্টি বলতে ইসলামকে বোঝানো হয়েছে। অর্থাৎ যে আয়াতের তর্জমা পড়লাম আমরা, যে বৃষ্টির কারণে বাইরে বৃষ্টি, মেঘমালা, অন্ধকার এবং বজ্র বিদ্যুৎ পড়ছে, তার কারণে তারা কানে আঙুল ঢুকে যে তর্জমা পড়লাম, এখানে বৃষ্টি বলতে ইসলামকে বোঝানো হয়েছে। ইসলাম বিশ্ব মানবতার জন্য একটি রহমত রূপে আবির্ভূত হয়েছে। অন্ধকার মেঘমালা, বিদ্যুৎ চমক ও বজ্রের গর্জন বলে এখানে সেই ব্যাপক দুঃখ, কষ্ট, বিপদ আপদ ও সংকটের কথা বোঝানো হয়েছে। অতএব এখানে ইসলামকে বৃষ্টি বোঝানো হয়েছে। আর এখানে অন্ধকার মেঘমালা, বিদ্যুৎ চমক, যা বজ্র গর্জন যেগুলো আমরা পড়লাম, যে কানে আঙুল ঢুকিয়ে দেয়, এখানে সেই বজ্র গর্জন বলতে দুঃখ, কষ্ট, বিপদ আপদ ও সংকটের কথা বোঝানো হয়েছে। ইসলামী আন্দোলনের মোকাবিলায় জাহিলি শক্তির প্রবল বিরোধিতার মুখে যেগুলো একের পর এক সামনে আসছিল, দৃষ্টান্তের শেষ অংশে এক অভিনব পদ্ধতিতে এই মুনাফিকদের এই অবস্থার নকশা আঁকা হয়েছে। অর্থাৎ ব্যাপারটি একটু সহজ হয়ে গেলে তারা চলতে থাকে, আবার সমস্যা সংকটের জট পাকিয়ে গেলে অথবা তাদের প্রবৃত্তি বিরোধী হয়ে পড়লে বা জাহিলি স্বার্থে আঘাত পড়লে তারা শটান দাঁড়িয়ে যায়। মানে যখন কোনো কথা, ইসলামের কোনো কথা তাদের পক্ষে যেত, চলতে যখন তারা ইসলামের পথে যখন চলতে সহজ হতো, একদম আসান হতো, তখন তারা চলতে থাকতো। এবং যখনই কোনো এই যে দুঃখ, কষ্ট, বিপদ আপদ, সংকট তাদের উপরে নেমে আসতো, তারা সেখানে শটান দাঁড়িয়ে যেত। তাদের প্রবৃত্তির বিরোধী হোক বা তাদের দুঃখ কষ্ট হোক, যে কোনো, যখনই তাদের পথ একটু কঠিন হয়ে যেত, শক্ত হয়ে যেত, তখনই তারা শটান দাঁড়িয়ে পড়তো। يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير।
বিদ্যুৎ চমকে তাদের অবস্থা এই দাঁড়িয়েছে যেন বিদ্যুৎ শিগগির তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেবে। যখন সামান্য একটু আলো তারা অনুভব করে তখন তার মধ্যে তারা কিছু দূর চলে এবং যখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায় তারা দাঁড়িয়ে পড়ে। আল্লাহ চাইলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি একেবারেই কেড়ে নিতে পারতেন। নিঃসন্দেহে তিনি সবকিছুর উপর ক্ষমতাশালী, শক্তিশালী। অর্থাৎ যেভাবে প্রথম ধরনের মুনাফিকদের দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে ছিনিয়ে নিয়েছিলেন, সেভাবে আল্লাহ তাদেরকেও হক ও সত্যের ব্যাপারে কানা ও কালায় পরিণত করতে পারতেন। কিন্তু যে ব্যক্তি কিছুটা দেখতে ও শুনতে চায় তাকে ততটুকুও দেখতে শুনতে না দেওয়া আল্লাহর রীতি নয়। যতটুকু হক দেখতে ও শুনতে তারা প্রস্তুত ছিল, আল্লাহ ততটুকু শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি তাদের আয়ত্তাধীন রেখেছিলেন। অর্থাৎ আগের আয়াতের ব্যাখ্যায় যে আমরা পড়লাম যে এক ধরনের দৃষ্টান্ত হচ্ছে মুনাফিকরা, যারা মানসিক দিক দিয়ে যে হক কথা শোনার ব্যাপারে বধির, হক কথা বলার ক্ষেত্রে বোবা এবং হক ও সত্য দেখার প্রশ্ন অন্ধ। তো এখানে আল্লাহ এদেরকেও তাদের মতো মানে অন্ধ করে দিতে পারতো। অন্ধ মানে যে চোখে দেখতে পারে সেটাও নয়, মানে তাদের অন্তর থেকে তারা দেখবে কিন্তু সেটা তাদের অন্তরে আনতে পারবে না, সেটা তাদের ফিল করতে পারবে না, সেটা করতে পারবে না। আল্লাহ তাদের মতো এদেরকেও, মুনাফিকদেরকেও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারতো সম্পূর্ণরূপে। কিন্তু কিন্তু যে ব্যক্তি কিছুটা দেখতেও শুনতে চায়, কিছুটা দেখতেও শুনতে চায় মানে যে ব্যক্তি ইসলামের বিষয়ে কিছুটা জানতে প্রস্তুত থাকে, কিছুটা জানতে চায়, কিছুটা শুনতে চায়, ততটুকুও তাকে দেখতে না দেওয়াটা আল্লাহর রীতি নয়। যতটুকু হক দেখতে ও শুনতে তারা প্রস্তুত ছিল, আল্লাহ ততটুকু শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি তাদের আয়ত্তাধীনে রেখেছিলেন। অতএব মানুষ যতটুকু জানতে চায় আল্লাহ তাকে ততটুকুই জানার সুযোগ করে দেন, এটাই। তো এটা আমি আমার নিজের লাইফ থেকে বলছি। যখন আমি অতটা কিছু জানার চেষ্টা করিনি তখন আমার সামনে অতটা কিছু আসেনি। যেটুকু আমি জানতে চাইতাম সেটুকু আমার সামনে আসতো। কিন্তু যে থেকে আমি ইসলামের ওপরে মানে এসব বিষয় নিয়ে নাড়াঘাটা করেছি, যত জানতে চাইছি, মানে একটা জিনিস দেখেছি অটোমেটিক্যালি, মানে খুব একটা চেষ্টা আমায় করতে হয় না, অটোমেটিক্যালি সামনাসামনি আমার কাছে সব কিছু এসে প্রস্তুত হয়েছে জানার জন্য। এই কোরআন মানে আমি জানতে চেয়েছিলাম, কিন্তু এই কোরআন এত সুন্দরভাবে পাওয়া যায় সেটা আমি জানতাম না আগে। ঠিক আছে, তো এসব মানে অটোমেটিক্যালি আমার সামনে আসে, তারপর থেকে আমি সেটা কিনি, অর্ডার করি, পড়ি, জানি, বুঝি। এখন সবাইকেও জানার জন্য সেটা সুযোগ, যাতে অনেক সবাই পড়তে পারে না, তারাও যাতে এগুলো শুনে শিখতে পারে, জানতে পারে, তার জন্য এটা ভিডিওটা বানানো। তো যাই হোক, যতটুকু হক দেখতে ও শুনতে তারা প্রস্তুত ছিল, আল্লাহ ততটুকু শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি তারা আয়ত্তাধীনে রেখেছিলেন। তো যতটুকু আমি বুঝছি, যতটুকু পারছি বোঝাবার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করুন যাতে আল্লাহ আমাকে আরও তৌফিক দেয়, ভালো করে বোঝাতে পারি, আর আমাদেরকে বুঝিয়ে এবং আমল করার তৌফিক দিন। আর এতক্ষণ যে ভিডিও বানাচ্ছি বা কথা বলছি এর মধ্যে যদিও নিজের অজান্তে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আল্লাহ সেটা ক্ষমা করুন, আমিন। তো নেক্সট ভিডিওতে আমরা 21 নম্বর আয়াত থেকে শুরু করব। আজকে এতটুকুই, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার